তোমার স্বপ্ন যদি নার্সিং হয়ে থাকে, সো নার্সিং ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার কি কি যোগ্যতা জানতে হবে, কি কি রিকমেন্ড আছে, সেই জিনিসগুলো তোমাদের সুন্দর করে আজকে বুঝিয়ে দিব। সো 2027 সালে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, নার্সিং ভর্তি প্রস্তুতি 2027, এই 27 সালে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। দেখো, নার্সিং এর মধ্যে তিনটা ক্যাটাগরি রয়েছে। বিশেষ করে একটা হচ্ছে বিএসসি নার্সিং, সেটা হচ্ছে 4 বছর মেয়াদী। এখানে পরীক্ষা দিতে পারে শুধু বিজ্ঞান বিভাগের ছেলে মেয়েরাই। এখানে পরীক্ষা দিতে হলে এসএসসি এইচএসসি তে মোট তোমার জিপিএ প্রয়োজন হবে। এসএসসি তে মিনিমাম তোমার 3.00 থাকতে হবে, এইচএসসি তেও 3.00 থাকতে হবে। টোটাল হচ্ছে তোমার 6.50 থাকতে হবে এবং বায়োলজিতে তোমার মিনিমাম বি গ্রেড থাকতে হবে, বুঝছো? তাহলে তুমি কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। এরপরে ডিপ্লোমা নার্সিং। ডিপ্লোমা নার্সিং হচ্ছে 3 বছর মেয়াদী। এখানে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সকল বিভাগের ছেলে মেয়ে কি করতে পারে? পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। আর পরীক্ষা দিতে হলে তোমার জিপিএ যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি এইচএসসি মোট। এসএসসি তে মিনিমাম 2.50, এইচএসসি তে 2.50, টোটাল তোমার হচ্ছে 6.00 থাকতে হবে। তাহলে তুমি কিন্তু নিঃসন্দেহে পরীক্ষা দিতে পারবা। আর মিডিওফারি নার্সিং হচ্ছে তোমার 3 বছর মেয়াদী। এখানে শুধু মেয়ে পরীক্ষা দিতে পারে। তুলনামূলক এই তিনটার মধ্যে যদি তুমি কম্বাইন করে চিন্তা করো যে ভাইয়া কোনটাতে চান্স পাওয়া সহজ, সবচেয়ে সহজ হচ্ছে তোমার এটাতে চান্স পাওয়া, বুঝছো? এরপর হচ্ছে ডিপ্লোমাতে, এরপর হচ্ছে বিএসসি তে। তাহলে তুমি চিন্তা করো, যদি চান্স পেতে চাও, তুমি যদি একজন মেয়ে হও, মিডিওফারি প্রিপারেশন নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তোমার চাই হচ্ছে সরকারি নার্সিং কলেজে চান্স পেতে, কারণ সরকারি নার্সিং কলেজ যখন চান্স পাবা, তুমি সরকারি হোস্টেলে থাকতে পারবা, সেখানে ফ্রিতে পড়াশোনা করতে পারবা। তোমাকে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে না, তোমার কোনো কিছু করতে হচ্ছে না, তুমি জাস্ট কি করবা, পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবা। এই কারণে তোমাকে সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হবে। সো কে কি করলো এগুলো নিয়ে একদমই টেনশন করা যাবে না। তোমার কাজ হচ্ছে যে কোনো মূল্যে সরকারি নার্সিং কলেজে আমাকে চান্স পেতেই হবে। তাহলে তুমি যদি মেয়ে হয়ে থাকো, অবশ্যই মিডিওফারি প্রিপারেশন নিবা। আর তোমার কোনো কারণে যদি জিপিএ কম থাকে, তাহলে তুমি অবশ্যই, ছেলে হও বা মেয়ে হও, অবশ্যই ডিপ্লোমা নার্সিং এর জন্য প্রিপারেশনটা নিবা, বুঝছো? তাহলে দেখা যাবে তুমি একটি সরকারি নার্সিং কলেজে চান্স পাবা। আর এবছর তোমরা যারা 2027 সালের জন্য সরকারি নার্সিং কলেজের জন্য প্রস্তুতি নিবা, তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন ফ্রি বেসিক কোর্স রয়েছে, যেখানে যুক্ত হলে তুমি ঘরে বসে 100% প্রিপারেশনটা নিতে পারবা। আর ফ্রিতে প্রিপারেশন নেওয়ার জন্য এই ভিডিও কমেন্ট বক্সে পিন কমেন্টে প্রথম কমেন্টে দেখবা ভাইদের গ্রুপের লিংক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে তুমি যুক্ত হলেই ফ্রিতে সবকিছু পেয়ে যাবা। অসংখ্য ছেলে মেয়ে যুক্ত হয়ে গেছে, তুমিও চাইলে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো। সেখান থেকে নোট, সাজেশন, গাইডলাইন, ক্লাসও সবকিছু পেয়ে যাবা। ঠিক আছে, দেখো অনেক ছেলে মেয়ে যুক্ত রয়েছে। তাহলে মিডিওফারিতে জিপিএ যোগ্যতা কেমন প্রয়োজন হবে? এসএসসি এইচএসসি তে মোট জিপিএ তোমার লাগবে, এসএসসি তে 2.50, এইচএসসি তে 2.50, টোটাল তোমার হচ্ছে 6.00। ঠিক আছে, এই নার্সিং ভর্তি পরীক্ষায় থার্ড টাইম আছে, নেগেটিভ মার্ক নেই। ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক থাকবে না। পাস মার্ক হচ্ছে 100-তে 40 যদি পাও, তাহলে তুমি চাইলে পরবর্তীতে বেসরকারি নার্সিং কলেজেও পড়তে পারবা। ঠিক আছে, এরপরে থার্ড টাইম পরীক্ষা দিতে হলে কারা পরীক্ষা দিতে পারবে? দেখো, এসএসসি 2022, 23, 24, এই 3 সালের মধ্যে তুমি যদি এসএসসি পাস করে থাকো, এবং এইচএসসি 2024, 25 এবং 26, এই সালের মধ্যে যদি এসএসসি পাস করে থাকো, এইচএসসি পাস করে থাকো, তাহলে তুমি কি করতে পারবা? অবশ্যই পরীক্ষা দিতে পারবা। এবং আসন সংখ্যা রয়েছে কত? দেখো, আসন সংখ্যা রয়েছে 5932টি, প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে সরকারিতে। এবং সরকারি নার্সিং কলেজে চান্স পেলে তুমি কিন্তু একটা উপবৃত্তি পাবা। ডিপ্লোমা মিডিওফারের জন্য 2000 এবং বিএসসি দের জন্য মাসে কিন্তু 2500 টাকা করে উপবৃত্তি থাকে। সো এইগুলো তোমাকে যদি পেতে হয়, তাহলে সরকারি নার্সিং কলেজে তোমাকে অবশ্যই চান্স পেতে হবে। এবং নার্সিং ভর্তি প্রস্তুতি তোমরা যারা বাসায় বসে নিতে যাচ্ছ, ঘরে বসে নিতে যাচ্ছ, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা বেসিক কোর্স রয়েছে, যেখানে 120+ সরাসরি লাইভ ক্লাস করতে পারবা, 150+ এক্সাম দিতে পারবা, অল সাবজেক্টের হচ্ছে সাজেশন পিডিএফ পাবা। এই কোর্সটা চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। যতদিন না ভর্তি পরীক্ষা হচ্ছে 5-6 মাস, ততদিন পর্যন্ত তোমরা কিন্তু এই কোর্সটি কমপ্লিট করতে পারবে অনলি 1050 টাকা ফি দিয়ে। ঠিক আছে, আমাদের এখানে 6 থেকে 7 জন শিক্ষক রয়েছে। আমি তোমাদের শুধু ম্যাথ ক্লাসগুলো নেব, বাকি শিক্ষক তোমাদের আলাদা সাবজেক্টের ক্লাসগুলো কন্টিনিউ করবে। সো বাসায় বসে অল্প খরচে তুমি কিন্তু প্রিপারেশনটা নিতে পারবা। ভর্তি হওয়ার প্রসেসটা 01727675241 এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে 1050 টাকা বিকাশ বা নগদ ছেড়মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে আমাদের কোর্সে অ্যাড করে দেওয়া হবে। যেহেতু আমাদের কোর্সে অনেক ছেলেমেয়ে যুক্ত রয়েছে, তোমাকে ক্লাস গ্রুপ, পাশাপাশি এক্সাম গ্রুপ, তোমাকে সাজেশন গ্রুপ, সাজেশন ফাইল সহ সব কিছু তুমি অনায়াসে পেয়ে যাবা। ঠিক আছে, এবছর তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।